পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে, অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে। সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামীর বাংলাদেশে এরকমের ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে, নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক, নিরীহ নেতা কর্মী, তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নাই। দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, কুর পরে পাল্টা কু হয়। বাংলাদেশেও ৭৫ পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টা কু দেখেছি। এই বাংলাদেশের এই বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো আবার সময় না। এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে হবে।